সাভারের হরিণধরা বেসিক চামড়া শিল্পনগরীর কারখানাগুলোতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন শ্রমিকরা। চামড়া প্রক্রিয়াকরণের সময় বিষাক্ত রাসায়নিক ক্রোমিয়াম সালফাইড এবং অ্যাসিডের সংস্পর্শে আসায় শ্বাসকষ্ট, হাঁপানি, চর্মরোগ, ক্যান্সার সহ নানা মরণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন শ্রমিকরা। ঢাকার সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 10 বছর আগে শ্রমিক বান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে হাজারীবাগ থেকে সাভারের হরিণধারায় স্থানান্তর করা হয় ট্যানারি কারখানা। তবে এত বছরও শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। অস্বাস্থ্যকর পরিবেশেই কাজ করছেন শ্রমিকরা। চামড়া প্রক্রিয়াকরণের সময় শ্রমিকদের মুখে মাস্ক, পায়ে বুট আর হাতে গ্লাভস পরার কথা থাকলেও মানা হচ্ছে না সেই নিয়ম। ক্ষতিকর রাসায়নিক ক্রোমিয়াম সালফেট সহ বিভিন্ন কেমিক্যালের সংস্পর্শে আসায় প্রাণঘাতী নানা রোগে আক্রান্ত হচ্ছেন শ্রমিকরা। মাছ যতক্ষণ পরি এতক্ষণ না ইয়ার তো মাছ খুলিয়ে আলে আবার দিয়েছে। রাতে ঘুমাইতে পারি না, ঘরে গেলে চুলকানি খাইজানির লেগা। প্রতিটা বিল্ডিং এর ভিতরে যদি একটা করে যদি ডাক্তার বা একটা করে যদি মেডিকেল যদি থাকতো, আমাদের কোনো সমস্যা হতো না। চিকিৎসকরা বলছেন ক্ষতিকর রাসায়নিক ব্যবহারে প্রতিনিয়ত শ্রমিকদের মৃত্যু ঝুঁকি বাড়ছে। চর্মরোগের পেশেন্ট বেশি হচ্ছে কারণ তাদের এই কেমিক্যালের প্রতি কন্টিনিউয়াস একটা এক্সপোজার হচ্ছে। চামড়ার যে এটা রিপিট এক্সপোজার, এর কারণে তাদের স্কিন ক্যান্সার হতে পারে। স্কিন ক্যান্সারটা হচ্ছে খুবই অ্যাগ্রেসিভ। জিনিসগুলো যদি সাথে সাথে ট্রিটমেন্ট না হয় তাহলে ওই জায়গাগুলো পচে যায়। ট্যানারি মালিকদের দাবি একাধিকবার তাগাদা দিলেও সুরক্ষা নিশ্চিতে ব্যবস্থা নেয়নি বেসিক কর্তৃপক্ষ। খেলার মাঠ থাকবে, শ্রমিকদের জন্য হসপিটাল থাকবে, আমাদের নিজের প্রবলেম সেটা সলভ করবে। গভর্নমেন্ট সেটা কিছুই করেনি। আমাদের এখনো দাবি একটা কমিউনিটি ক্লিনিক হইলেও যেন এই শিল্পনগরীতে শ্রমিকদের জন্য ব্যবস্থা করা হয়। সেই ক্ষেত্রে আমরা বিসিক বা শিল্প মন্ত্রণালয়কে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও ওনারা আশ্বাস দিয়েছেন, কিন্তু বাস্তবায়ন এই পর্যন্ত আমরা পাচ্ছি না। তবে বিসিক কর্মকর্তা বলছেন উচ্চ পর্যায় থেকে অনুমোদন পেলে হাসপাতাল নির্মাণ করে স্বাস্থ্যসেবা নিশ্চিত সম্ভব কারখানাগুলোতে। এখানে যদি আমরা উপযুক্ত কোনো প্রপোজাল পাই, আমাদের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক সেখানে স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল বা জরুরি পরিষেবা কেন্দ্র চালু করা সম্ভব। চামড়া শিল্পকে এগিয়ে নিতে ট্যানারিগুলোতে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও সুচিকিৎসার দিকে নজর দেওয়ার বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV।